হে এভরিওয়ান, আমি শিল্পা বিলেতে বাঙালিতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের দিনটা হলো রোববার জেনারেলি আমরা একটু লেট করে ঘুম থেকে উঠি। আজকে আবার একটা জায়গায় একটু বেরোনোরও আছে, তো ভাবলাম দেরি করে লাভ নেই, জলখাবারটা ঝটপট বানিয়ে নিই। সোমের আবার আজকে ব্রিটিশ ব্রেকফাস্ট খাওয়ার ইচ্ছে করছে, শুনে মনে মনে খুশিই হয়েছি। রোববার মানেই সেই লুচি আটা মাখা ঝামেলা থেকে মোটামুটি এই সপ্তাহে রেহাই। দেখলাম দুটোই সসেস পড়েছিল ফ্রিজে, ওটাকে একটু হালকা গরম জলে 1 মিনিটের মতো ভাপিয়ে নিয়ে খুব সামান্য তেল, নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু সর্তে করে নিচ্ছি। আমার আর সোমের আবার সসেস খেতে খুব ভালো লাগলেও ছেলে আবার পছন্দ করে না, তো ও উঠলে ওর জন্য একটা ডিমের পোচ বানিয়ে দেবো। আপাতত ফ্রিজে দুটো সসেসই আছে, ওটা দিয়ে আমাদের দিব্যি হয়ে যাবে। আর পাউরুটির সাথে এখানকার লোকজন এই বেক বিনসটা খুব খায়। এখানে সুপার মার্কেট থেকে এইরকম বেক বিনসের ক্যানগুলো মাঝে মধ্যে নিয়ে আসি, বেশ ভালো লাগে। সস দিয়ে ওই বিনসগুলো সেদ্ধ করা, ফুল কুক থাকে, জাস্ট খাবার আগে একটু গরম করে নিলেই হয়। ওদিকে চাটা হচ্ছে, তার মধ্যে ভাবলাম খাবারগুলো একটু সার্ভ করে নিই। আমার পাউরুটিতে বাটার দিচ্ছিলাম, কিন্তু সোমেরটাতে বাটার দিই না, যেহেতু ওর কোলেস্ট্রল রয়েছে। না, তোমার ব্রিটিশ ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। আজকেও অফিস? সানডেতেও? না। তাহলে কি করছো? হেডফোন এমনি দেখছি। কি দেখছো? পড়ছি। পড়া তোমার এ জন্মে শেষ হবে না নাকি? হ্যাঁ, কি পড়ছো? কিছু নাই। আমাদের কলকাতায় যেমন শীতকালে বিভিন্ন মেলা বসে, তো এখানেও সেন্ট্রাল লন্ডনে উইন্টার ওয়ান্ডারল্যান্ড বলে একটা মেলা বসে। তো সেখানে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটা আছে 1 সপ্তাহ আগে, কিন্তু এখন সমস্যা হলো ছেলের একটু ঠান্ডা লেগেছে। এবারে মেলা মানে ওপেন স্পেসে সারাটা দিন ঘোরাফেরা হবে, শরীর খারাপটা যদি আরও বেড়ে যায়। অমলেটটা দিদি দে। বেচারা ঠান্ডা লেগে নাক বন্ধ, সারা রাত নিঃশ্বাস নিতে পারেনি, ভালো করে ঘুমাতে পারেনি। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? যাবো কি যাবো না, হ্যাঁ না করতে করতে শেষমেশ মেলায় পৌঁছেই গেছি। এই মেলার উষ্ণ পরিবেশ, রোমাঞ্চকর অভিজ্ঞতা সমস্ত কিছু ভাগ করে নেব আপনাদের সাথে। তাহলে সবাই রেডি তো? গায়ে গরম জামা কাপড় পরে চায়ের কাপে চুমুক দিয়ে আমার সাথে আপনারাও যোগ দিন শীতের রাজ্যের এই মেলায়। আর এন্ট্রি লাইনের ভিড়টা একটু একবার দেখুন। আমরা অনলাইনে আগে থেকে টিকিটটা কেটে রেখেছিলাম বলে ঢুকতে আমাদের 15 থেকে 20 মিনিট লাগলো। যারা এখানে এসে টিকিট কাটছে তাদের কথা তো বাদই দিলাম। চারিদিকে আলো, রং বেরঙের স্টল আর মানুষের কোলাহল, পুরো পরিবেশটা একদম উৎসব মুখর। আজকে মেলাতে বিভিন্ন স্টলে ঘোরার সাথে সাথে আমরা ইউরোপের জনপ্রিয় খাবারগুলোরও স্বাদ নেব। তার সঙ্গে যেটা সবথেকে বেশি ম্যান্ডেটরি, এই রাইডগুলোর মধ্যে কোনো একটা রাইডে চড়ব। তাহলে সবাই রেডি তো? শুরু করা যাক তাহলে। এত রকমের রাইড, প্রথমে আমরা খানিকটা হতবম্বই হয়ে গেছিলাম। চলুন আজকে আপনাদের একটা নতুন রকমের রাইড দেখাবো, অ্যারোনট স্টার ফ্লায়ার। এটা প্রায় 80 মিটার ওপরে, মানে 8-9 তলা বিল্ডিংয়ের ওপরে কাপড়ের মতো লোকজনগুলো কেমন ঝুলছে, দেখেও গা শিউরে উঠছে। ক্যামেরায় আমি কতটা বোঝাতে পারছি ঠিক জানি না। প্রথমবার এত ভয় পেয়েছিলাম এই রাইডটা দেখে। আমি ভাবছিলাম আমি যদি এই রাইডটাতে একবার চাপি তাহলে আর মনে হয় আজকে বেঁচে বাড়ি ফেরা হবে না আমার। আর এই রাইডটার নাম আমার এখন ঠিক মনে পড়ছে না, তবে এটাও কিন্তু খুব ডেঞ্জারাস। মানে এতটাই উঁচু যে পুরোটা আমি ক্যামেরাতে ক্যাপচারও করতে পারছি না, একটা পার্ট ক্যাপচার করতে গেলে আরেকটা পার্ট মিস। আর এই যে স্টলটা দেখছেন, আমাদের ওখানে দেখবেন মেলাতে অনেক রকম লটারি থাকে, যেখান থেকে বালতি, গামলা, মগ এইসব পাওয়া যায়। সেই রকমই খেলা, ঝুড়ির মধ্যে যে বলগুলো রয়েছে সেইগুলো যদি হিট করে এই রোগুলোকে ভেঙে দিতে পারি তাহলে ওরা গিফটে শোপিস বা টেডি বিয়ার এইসব কিছু দেবে। এখানে অনেকগুলো রোলার কোস্টার রাইড রয়েছে, তো তার মধ্যে এই মুনচেন লুপিং যেটা রয়েছে সেটা একটু অন্যরকম লাগলো, তো ভাবলাম সবাই মিলে ডিসাইড করলাম এটাতেই চাপা যায়। ছেলে যেহেতু প্রথমবার রোলার কোস্টার রাইডে চাপবে, তো এক্সাইটমেন্টের সঙ্গে সঙ্গে একটু টেনশনও কাজ করছে। চারিপাশে শুধু চিৎকার আর হাসির আওয়াজ, একটু ভয় পাচ্ছি বটে, তবে এটাও তো রোমাঞ্চের একটা অংশ, তাই না? সুস্থ স্বাভাবিকভাবে নেমে পড়েছি রোলার কোস্টার থেকে। এখন দাঁড়িয়ে আছি একটা ভয়ঙ্কর রাইডের সামনে, নাম হলো হন্টেড ম্যাশন রাইড। এই রাইডটাতে চাপলে একটা অন্যরকম অভিজ্ঞতা সাক্ষী হয়ে থাকতে পারতাম। তো এতক্ষণে বুঝতেই পেরেছেন আপনারা, এটা একটা ভুতুরে রাইড। ভেতরে একটা গা ছমছমে ভুতুরে পরিবেশ তৈরি করা হয়েছে। ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার, তার সাথে ডাইনি, পেতনি, ভূতে সব অদ্ভুত অদ্ভুত কার্যকলাপ। এবারে চলে আসলাম ওই খাবার স্টলগুলোর দিকে।
বেশ অনেকক্ষণ বেরিয়েছি এই বাড়ি থেকে, অনেক হাঁটা চলা হয়েছে, খিদেও পাচ্ছে, তাই একটু ঘুরে দেখছি। চলুন ওরা খাবারের অর্ডারগুলো দেখ, ততক্ষণে আমি মেলার চারপাশটা একটু ঘুরে দেখাই আপনাদের। এই ফ্রি ফল রাইডটা এই মেলার আমার মতে সবথেকে ভয়ঙ্কর একটা রাইড। এই রাইডটাতে সবাইকে টাওয়ারের মাথায় নিয়ে গিয়ে ছেড়ে দেয়। মাত্র 1 মিনিটের মধ্যেই 5 কিলোমিটার ওপর থেকে একদম মাটিতে এসে পড়ছে সবাই। টাওয়ারটার হাইট হলো 15,000 ফুট, মানে ওই 5 কিলোমিটারের মতো। যেহেতু খুব ভয়ানক এই রাইডটা, তাই সবাইকে অ্যালাউ করছে না, বিশেষ করে হার্ট পেশেন্ট বা বয়স্ক। তাছাড়াও বাচ্চাদের জন্য ওই একটু ঘোড়ায় চাপা, গাড়িতে চাপা, ছোট ছোট যে কিছু স্টলগুলো হয় সেগুলোও রয়েছে বেশ কয়েকটা। হঠাৎ করে টেম্পারেচারটা খুব ফল করে গেছে, ভীষণ ঠান্ডা লাগছে। সবাইকে দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত টুপি, জুতো, মাফলার, জ্যাকেট দিয়ে মোড়া। ঠান্ডার হাত থেকে বাঁচতে আমরা একটা কভার এরিয়াতে এসে এবার অর্ডারগুলো দিচ্ছি কিয়ক্স মেশিনে। ওই দেখুন স্টলগুলো রয়েছে একটা একটা, আর ওই সামনে স্টেজ রয়েছে, স্টেজে পারফরমেন্স চলছে, লাইভ মিউজিক এনজয় করতে করতে টেবিলগুলোতে বসে সবাই খাবার খাচ্ছে। একটা জিনিস নোটিস করেছেন, এখানে এত ভিড়, এত লোক, দেখুন সবাই হয় কালো, না হয় সাদা আর গ্রে, অন্য কোনো কালার এখানে লোকজন পড়ে না। হেডিস কিচেন, এখান থেকে আমরা অর্ডারটা করেছি, গুগলে দেখলাম রেটিংটা ভালো, তাই বললাম ট্রাই করা যাক। যা ভিড় আছে দোকানটাতে, খাবার হাতে পেতে আরো 10-15 মিনিট লাগবে। ততক্ষণে দেখি ছেলের জন্য যদি একটা সিট অ্যারেঞ্জ করতে পারি। গান শুনতে শুনতে খাবার খেয়ে বেরিয়ে আসলাম। এখানে পুরো শীতকালটা ওই 3:30-4 বাজলো, ফট করে টেম্পারেচার ড্রপ হয়ে গেল, চারিদিকে অন্ধকার, কুয়াশায় ভরে গেল। দেখুন সামনের গাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না, আর এই এন্ট্রি লাইনের ভিড়টা এখনো অ্যাজ ইট ইজ রয়ে গেছে। মেলাটা এত বড় হয় যে পুরো মেলাটা একদিনে ঘোরা আমাদের পক্ষে অ্যাটলিস্ট সম্ভব হলো না। মেলাটার পেছনের দিকে না প্রচুর আইস রাইড রয়েছে, এই যেমন আইস স্কেটিং, আইস স্লাইডিং, একটা আর্টিফিশিয়াল বরফের রাজ্যই বানানো হয়েছে ওখানে। তো ওদিকটা যাচ্ছি না, ছেলের শরীরটা খুব একটা ভালো নেই। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।